হেই গাইস, আজকে আমি আপনাদেরকে শি হাল্ক অ্যাটর্নি ল দেখাবো। কোর্ট কোষের আগে অ্যাডভোকেট জেনিফার ওয়াল্টার্স দর্শকদের বলেন, বসেন ভাই, আগে একটা জোশ ঘটনা বলি। কয়েক মাস আগের কথা। সে আর তার কাজিন ব্রুস ব্যানার, মানে সেই হাল্ক, গাড়িতে যাচ্ছিল। হঠাৎ আকাশ থেকে এক এলিয়েন স্পেসশিপ একদম সিনেমার মতো আসে। গাড়ির ত্রাহি অবস্থা। গাড়ির অ্যাক্সিডেন্টের পর জেনি তার ব্রুস ভাইকে বাঁচাতে গিয়ে হাল্কের রক্ত মাথায় ফেললেন। ব্যাস, কেমিক্যাল রিয়াকশন। জেনি এখন নিজে একখানা সবুজ দানবী। ব্রুস নিয়ে যায় তাকে মেক্সিকোর এক সিক্রেট ল্যাবে। নতুন হাল্ককে ট্রেনিং দিতে হবে ভাবছে। কিন্তু ওয়াল্টার্স এতই ট্যালেন্টেড, মানে জেনি, যে ব্রুসের ট্রেনিং তো মামুলি জিম মনে করলো তার কাছে। ও বলে, ভাই আমি আইনজীবী, আমার এই অ্যাভেঞ্জার্স লাইফ পছন্দ না, যদিও সে অ্যাভেঞ্জার্স থেকে নিবেই না। দুই হাল্কের মধ্যে ঘটে এক হাল্ক বনাম হাল্ক যুদ্ধ। হাল্ক তাকে রাখতে চাই আর জেনি থাকতে চায় না। তো মারামারি শেষে ব্রুস হালকা মন নিয়ে তাকে ছেড়ে দেয়। কোর্টে ফিরে আসে ওয়াল্টার্স। কেস তো জমে উঠেছে। এমন একটা সময় ফেমাস সুপার ইনফ্লুয়েন্সার টাইটেনিয়া দেওয়াল ভেঙে ঢুকে পড়ে। একদম বলিউড এন্ট্রি। শিহালকে রূপান্তরিত হয়ে জেনিফার ওকে ঠান্ডা করে আবার জাকিয়ে কোর্টে দাঁড়িয়ে ক্লোজিং আর্গুমেন্টও দিয়ে ফেলে। সুন্দর মিক্সড মার্শাল আর্ট লয়ের কম্বো। পরে ব্লনস্কির কেসে অ্যাপয়েন্টেড হয় শি হাল্ক, যিনি আগে অ্যাবোমিনেশন হয়ে হাল্কের 12টা বাজিয়েছিল 2008 সালে। তো ব্লুনস্কি মানে অ্যাবোমিনেশন বলে, ওং নামে এক জাদুকর এসে আমাকে নিয়ে গেছিল, ঘুরে আবার হাজতে ফিরেছি। কন্ট্রোভার্সি জমে যায়। অনেকে বলে হাল্কের খালাতো বোন আর জেলবন্দির আইনজীবী একসাথে হবে। শি হাল্ক মনে সাহসে জোগায়। মানে সবাই উল্টাপাল্টা কথা বলছিল এই অ্যাবোমিনেশন আর শি হাল্কের ব্যাপারে। তো অং এসে প্যারোলে ব্লুনস্কির পক্ষে সাক্ষ্য দেয়। ব্লুনস্কি ছাড়া পায়, শর্ত আর অ্যাবোমিনেশন সেজে ঘোরাঘুরি করা যাবে না। ততদিনে তার পুরাতন কলিগ ডেনিক আসে, বলে, আমার গার্লফ্রেন্ড আসলে অ্যাসগার্ডের এক লাইট এলফ। মেঘান থি স্ট্যালিয়ন সেজে আমার টাকা মেরে দিল। পুরো থাপ্পড় লেভেল ক্রিজ। এই কেসে সাহায্য করে জেনি আর তার পাগলাটে পাগ অগাস্টাস পুগলিস। ও এবং হ্যাঁ, তারা কেস জিতে যায় থ্যাঙ্কস টু শি হাল্ক ফ্যাক্ট চেকিং। তারপর এক রাতে হঠাৎ 4 জন দুর্ধর্ষ ভিলেন ওরফে দ্য রেকিং ক্রু শি হাল্কের রক্ত নিতে আসে, যারা নাকি অ্যাসগার্ডের কনস্ট্রাকশন টুল চুরি করে ক্রাইম করে। কিন্তু শি হাল্ক ওদের পেটাই পিলার বানায়। এদিকে এক ম্যাজিশিয়ান ডনি ব্লেজ, না ডক্টর স্ট্রেজ না, শোতে ভুল করে এক গার্লকে পাঠায় অন্য ডাইমেনশনে। মেয়েটা মেডিসন। দুটো এন আছে কিন্তু ওয়াই নেই। একটা ডেমনকে মাথা নিয়ে কোনো রকমে তামার কাজে ফিরে আসে ওং, যার ঘুম ভেঙে গেছে। শি হাল্কে ডাকে, এইসব লাঠিবাজ ম্যাজিশিয়ানদের বিরুদ্ধে কোর্টে কেস দাও। শেষে ওরা কেস করে এবং শো চলাকালীন ডানি আবার ডেমন আনায়। শি হাল্ক আর ওং টিম আপ করে ওদের ফাটিয়ে দেয় এবং প্লেজকে লিগ্যাল নোটিশ ধরিয়ে দেয়। এর মধ্যে টাইটেনিয়া আবার হাজির। এবার সে বলছে, শি হাল্ক নামটা আমার, আমি বিউটি প্রোডাক্টের জন্য ট্রেডমার্ক করেছি। বটে ভাই। ওয়াল্টার্স রেগে বেগে আগুন। বস হলিউডে বলে, তুমি নাম হারালে কেস হারাবে, চট জলদি কিছু করো। নিকি আর পাগ মিলে নিয়ে যায় তাকে লুক জ্যাকসবনের কাছে, যে সুপার হিরোদের জন্য কাস্টমাইজড ড্রেস বানায়। পোশাকে স্টাইল। কোর্টে জেনিফার আর মালরি বুক মিলে টাইটেনিয়াকে দেখিয়ে দেয়, এই নাম, এই গ্লাম, এই ল সব শি হাল্কের। তার পুরনো রেটিং অ্যাপের ডেটগুলোর সাক্ষ্য দিয়ে প্রমাণ হয় যিনি অনেক আগে থেকেই শি হাল্ক। শেষ কেসে জয় বন্ধুত্ব করে মালরির সঙ্গে, আর লুক জ্যাকবনের সাথে থেকে প্রায় একদম ফ্যাশনেবল সুপার হিরো আউটফিট। শি হাল্ক এখন পুরো রেডি। তো সেকেন্ড পার্টে আমি বাকি এপিসোডগুলো বলবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।